নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকল দর্শক বন্ধুকে জানাই শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। শুধু বারাসাতে নয়, পানিহাটি অর্থাৎ সোদপুরেও কিন্তু রীতিমতো লাইন দিয়ে ঠাকুর দেখার পালা চলছে। এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাইন। এটা কিন্তু শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো দেখতে ভিড় জমিয়েছে। না, একটু ভুল বললাম, শুধুমাত্র কালী পুজোর প্যান্ডেল না, এটা এমন একটি প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছেন 8 থেকে 80 মানুষজন। সেটা হচ্ছে বলাই বাহুল্য একটা ভয়, রীতিমতো আতঙ্ক। আমরা ভূত চতুর্দশীতে যেমনটা ভাবি যে তেনাদের দেখা মেলে নাকি ভূত চতুর্দশীতে, এখানে আসলে এটা হচ্ছে কোথায় পাশাপাশি বলে দিই, এটা সোদপুর ক্লাব, পানিহাটির অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সোদপুর ক্লাবের শ্যামা পুজো। এখানে আসলে আপনি সেই তেনাদের দেখা পাবেন। আর তেনাদের দেখতে এই ভিড় জমিয়েছেন অসংখ্য অগণিত মানুষজন, 8 থেকে 80 বিভিন্ন বয়সী। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো লাইন কোথায় চলে গেছে। সোদপুর ক্লাবকে বাঁদিকে রেখে আমরা লাইনটা সবার আগে দেখাচ্ছি, তারপর তো বিশেষ চমক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় লাইন পড়েছে সোদপুর ক্লাবের ঠাকুর দেখার জন্য, তাহলে নিশ্চয়ই কোনো একটা বড় চমক রয়েছে। থিমের পুজোর প্যান্ডেল পানিহাটি জুড়ে প্রচুর হয়েছে এবং আমরা বেশ কয়েকটা অন্যতম সেরা পুজো তুলে ধরেছি। এখানেও কিন্তু থিমের পুজোর প্যান্ডেল হয়েছে, কিন্তু একেবারেই সবার থেকে আলাদা সোদপুর ক্লাবের এই শ্যামা পুজোর প্যান্ডেল। তাদের থিম হচ্ছে এবার ভয়। আর আপনাদের প্রথমেই বললাম তেনাদের দেখা পাবেন। শ্যামলদাকে বলবো প্রথমেই বাইরের অংশটা দেখাতে, একেবারে রাস্তার ওপরে যে অংশটা, আমরা সেই অংশটা এই মুহূর্তে তুলে ধরছি। বাইরের অংশতে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জঙ্গলের মধ্যে ভূত পেতনি সব দাঁড়িয়ে রয়েছে। এমনটাই একটা আলো আধারী পরিবেশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভূত পেতনি, এবং প্রবেশ পথে ওপরে একটা বিশাল আকৃতি ভয়ঙ্কর মূর্তি, যা দেখে রীতিমতো ভয় পাওয়ার জোগাড়। তবে এখনো বড় চমক বাকি আছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, একেবারে সত্যি সত্যি তেনাদের দেখা পাবেন আপনারা এই মণ্ডপের ভেতরে। সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমরা বাইরের অংশটা দেখিয়ে নিই, এবং এই অংশটা দেখাতেই আপনারা বুঝতে পারছেন ভেতরে কি আরো প্রচন্ড ভয় অপেক্ষা করছে। আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সত্যি সত্যি ভেতরে ঢুকলে আপনারা কিন্তু এবার তেনাদের দেখা পাবেন। চলুন দেখি ভেতরে কি রয়েছে। তার আগে অবশ্য আমরা একটু উদ্যোক্তাদের সাথে কথা বলবো। উদ্যোক্তাদের সাথে কথা বলার আগে আমাকে তো মণ্ডপ চত্বরে আমাদের প্রবেশ করতেই হলো। আমি আর শ্যামলদা মণ্ডপ চত্বরে প্রবেশ করেই প্রথমে যেটা দেখলাম, একটা গা ছমছমে পরিবেশ। সেই পুরনো বাড়ি, ভাঙাচোরা বাড়ি, বট গাছ বেরিয়েছে যে সমস্ত বাড়ি থেকে, সেই সমস্ত পুরনো বহু প্রাচীন একটা বাড়ির আদলে তৈরি পুরো পুজো মণ্ডপটা। পুরো চারিদিক কিন্তু সেই প্রাচীন যে ভাঙাচোরা বাড়ি, ভূতেদের আস্তানা যাকে বলে, সেই রকম বাড়ির আদলে তৈরি এই পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটা আপনারা যে দেখলেই বুঝতে পারবেন যে এর ভেতরে সত্যি সত্যি আমাদের মনে প্রশ্ন জাগে, এই পুরনো বাড়ির ভেতরে সত্যি সত্যি তেনারা বসবাস করেন না তো, ভূতেদের আড্ডা নেই তো? একেবারে সেরকম বাড়ির আদলেই তৈরি করেছে পুরো পুজো মণ্ডপটা, যেটা আপনাদের খুব সুন্দরভাবে শ্যামলদা তুলে ধরছেন। এটা হচ্ছে পুজো মণ্ডপের বাইরের অংশ। আমরা এই পুজো মণ্ডপের বাইরের অংশ দেখেই বেশ কিছুটা আঁচ করতে পারছি, এবং যে সমস্ত আওয়াজ ভেতর থেকে আসছে তাদের রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার জোগাড়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের একেবারে বাইরের অংশটা, একেবারে সেই প্রাচীন বাড়ি, ভাঙাচোরা বাড়ি, যে বাড়ি থেকে মানে বটগাছ রীতিমতো শাখা পোশাখা বিস্তার করেছে, তেমনই একটি বাড়ি তারা পুজো মণ্ডপের এইবার সোদপুর ক্লাবের শ্যামা পুজোর মণ্ডপ সজ্জায় ভয় থিমে তৈরি করেছে। এটা সেই পুজো মণ্ডপটা। আমরা বাইরের অংশটা ঘুরিয়ে দেখালাম। পানিহাটির ঐতিহ্যবাহী এই সোদপুর ক্লাবে এবছর 69তম বর্ষের শ্যামা পুজো, এবং 69তম বর্ষের শ্যামা পুজোয় তাদের থিম ভয়, আমরা এটুকু জেনেছি। তবে এই মুহূর্তে আমরা মাতৃমূর্তি দেখাচ্ছি, একেবারেই সাবেকিয়ানার অসাধারণ মাতৃমূর্তি মা এই মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু এই মাতৃমূর্তি এখানে পূজিতা হয়েছেন বটে, কিন্তু এই থিমের পুজোটা যেটা থিম, সেটা কিন্তু একেবারে অন্য অংশে। এই মুহূর্তে আপনারা সোদপুর ক্লাবের মাতৃমূর্তি দেখছেন, যে মাতৃমূর্তিতে শ্যামা মায়ের আরাধনা করা হয়েছে। আমরা পাশাপাশি এই মাতৃমূর্তির পাশেই আমরা
উদ্যোক্তাদের পেয়ে গেছি। আপনাদের বলেছিলাম আগে উদ্যোক্তাদের সাথে কথা বলবো, তো একেবারে শেষে আপনাদের সেই তেনাদের দেখা মিলবে যে কথাটা বলেছিলাম। সত্যি সত্যি এই শত্রু ক্লাবে আসে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, ইতিমধ্যে বাইরের যে আবহাওয়াটা ভেসে আসছে, যেটুকু শুনতে পাচ্ছি শত্রু ক্লাবে আসলে এবার তেনাদের দেখা মিলবে ভূত চতুর্দশীতে, এটা কি সত্যি? একদম একদম তাই, একদমই তাই। বেসিক্যালি আমাদের যেটা হয়েছে সেটা হলো আমাদের একটা চিলড্রেন্স পার্ক আছে, আপনাদের ওখানে কভারও হয়েছে। তাতে বাচ্চাদের উদ্দীপনা দেখে আমাদের এতটাই মোটিভেট করেছে যে এবার আমরা বাচ্চাদের উদ্দেশ্যে এইটা উৎসর্গ করতে যাচ্ছি, এই থিমটা করেছি। জানি যে মানুষের বয়স 60 বছর, তার হয়তো অতটা ভয় লাগবে না, কিন্তু বাচ্চারা যাতে আনন্দ পায় তার জন্যই আমরা এটা করেছি। এবং আমরা চাইছি বাচ্চাদের নিয়ে কাজ করতে, যার নেট হিসেবে আগামীকাল আমাদের এখানে সার্বজনিক ভাইফোঁটা, আমাদের কালকে পার্টিসিপেন্ট অন্তত 70 জন। সেই সব পরিবারের মেয়েরা বা ছেলেরা আসবে যারা একা, অনলি চাইল্ড, তাদের ফোঁটা দেওয়ার লোক নেই বা ফোঁটা নেওয়ার সুযোগ নেই। আমরা চাইছি তাদের যাতে এই ফিলিংটা তৈরি করা, ভাতৃত্ববোধের যে ফিলিংটা, সেটার জন্যই আমরা আগামীকাল করছি। এবং এটাতেও আমি সবাইকে আহ্বান জানাবো। আর আজকে আমাদের যে প্রোগ্রামটা আপনারা এরপরে কভার করবেন, দেখবেন ওনারা আছেন, ওনারা খুব ভালোভাবেই আছেন এবং আপনি দেখবেন প্রতিটা শোতে অন্তত 5টা বাচ্চা আইদার খুব কাঁদছে, নয় মা বাবা খুব জড়িয়ে ধরেছে। এটা আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আমার নাম কৌশিক ধর, আমি কালী পুজো কমিটির সভাপতি। আচ্ছা, আমি একটু নবীন প্রজন্মের সাথে কথা বলি। একেবারে এই যে ভয়, এই থিমটা কেন? যদিও কৌশিকটা বললেন যে বাচ্চাদের আনন্দ বা বাচ্চাদের জন্য একটুখানি ভাবা, কিন্তু তবু এই ভয়টা কেন হচ্ছে? কারণ ভয় এমন একটা শব্দ যেটাতে প্রথমেই একটা বাচ্চারা না একটা মানে এরকম ভাবে ফিল নিয়ে আসবে যে একটা ভেতরে কিছু আচমকা বা এরকম একটা কিছু ভাব থাকবে। তো সেই ভয়ের থিমটার জন্যই আমাদের নাম দেওয়া, যাতে মানুষ ওই নামটা দেখে অ্যাটলিস্ট আমাদের এখানে আসে। কারণ শত্রুর ক্লাবে কালী পুজো এইরকম আপনারা জানেন যে এইরকম হয় না, ঠিক আছে? এটা 69তম বর্ষ হলেও আমাদের এইরকম থিমের পুজো হয় না। তো থিমের পুজোর একটা ক্রাউড টানার জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করেছি, আর কোনো কারণ নেই। এটা নবীন প্রজন্মকে টানার জন্য আমরা এই ক্রাউডটাকে ব্যবহার করেছি। আমার নাম বিশ্বপ্রকাশ দত্ত। আমরা খুব ভালো সাড়া পেয়েছি। কালকে আমরা অলমোস্ট 2000+ লোকের ভিড় পেয়েছি এবং রাত 12টার সময় আমরা এত ভিড় পেয়েছি, লাস্টে আমাদের বাধ্য হয়েছি আমরা বন্ধ করতে। কারণ 12টাতেও আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ আশেপাশে যে সমস্ত বাড়ি আছে, কারণ আমাদের সাউন্ডের একটা ব্যাপার আছে, তো ওই সাউন্ডটা যাতে পার্শ্ববর্তী বাড়িগুলোতে বিরক্ত না হয়, সেই জন্য আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। তার মানে বারাসতের পর সোদপুরেও মানে কালী পুজোর ঠাকুর দেখতে ভিড় জমাবে, মানে সোদপুর ক্লাব আশা করছি যে এই যে ক্রাউডটা আমরা ধরতে পেরেছি, এটা আগামী দিনগুলোতে প্রত্যেক বছর আমরা এর থেকে আরো বেটার করব, আরো শিখবো, আরো ভালো করবো। সেই চেষ্টাটা আমরা সবসময় করবো। আরেকটা কথা, আমরা প্রত্যেক বছর কালী পুজো থেকে কিছু উদ্বৃত্ত যেটা আমাদের বাঁচে, সেটা দিয়ে আমরা পুরুলিয়া বা প্রত্যন্ত গ্রামে আমরা বাচ্চাদের শীতকালের পোশাক দিই। তো আমরা এবারে আমাদের আগের বছর আমরা দিয়েছিলাম ৬৯,০০০ টাকা ক্লাবকে কালী পুজো থেকে বাঁচিয়ে। এবছর আমাদের টার্গেট 1 লাখ দেওয়ার, এবং সেই টাকা নিয়ে আমরা শীতকালীন বস্ত্র আমরা বিতরণ করবো। আমার নাম সৌরিশ, আমি কালী সম্পাদক মন্ডলী। মহিলা মহলে কেমন লাগছে? মহিলা মহলের বক্তব্য? মহিলা মহলে তো আমাদের তো খুবই ভালো লাগছে, এত সব আসছে, বাচ্চারা মানে এনজয় করছে, তারা দেখলে জিনিসটা যে একটা নতুন জিনিস, অনেক আবার ভয়ও পাচ্ছে, একটু বাচ্চা ভয় পাচ্ছি, হ্যাঁ মানে ভূত আছে, তাদেরকে বুঝিয়ে আমরা বলছি যেটা ভয় না, এটা সে দেখো যে আসছে, একটু এনজয় করো জিনিসটাকে। উদ্দেশ্য না হলেও কিছুটা সার্থক এই দিনটা, হ্যাঁ একটু তো তাদের একটু মনেই হবে। বক্তব্যই ছিল, মানে ওখানে লেখাই আছে যে ভয়কে আসো এসো করি জয়, মানে ভয়কে তারা জয় করে বেরোবে, মানে নিজেরা এন্টারটেইন হয়ে বেরোবে, তারা মজা পাচ্ছে, এন্টারটেইন হচ্ছে, হাসছে, মানে যে কোনো ভাবে, মানে আলটিমেটলি যে লক্ষ্যটা ছিল তারা ভয়টাকে জয় করেই সবাই বেরোচ্ছে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বাট আদারওয়াইজ প্রত্যেকে মানে যে কোনো বয়সী সবাই ভীষণ আনন্দ পাচ্ছে। তারা আলটিমেটলি ভয়কে জয় করে বেরিয়ে আমাদের যে থিমের মেইন যে ট্যাগলাইন, সেটাকে একদম সম্পূর্ণভাবে আর কি সার্থক করেছে। অসংখ্য ধন্যবাদ সকল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভূত দেখতে, একেবারে ভূত দেখতে রীতিমতো প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। ভেতরটা একেবারেই অন্ধকার, তার মধ্যে লাল আলো জ্বলছে, তার মধ্যে প্রচুর মানুষের উপস্থিতি। যেহেতু প্রচুর লাইন পড়েছে, তাই নির্দিষ্ট সংখ্যক দর্শকদের ঢোকাচ্ছেন। আর এর মুহূর্তে আপনারা
সেই ভেতরের ছবিটা দেখছেন, প্রচুর দর্শক ভেতরে এই ভূত দেখতে হাজির হয়েছে। এই মুহূর্তে আমরা এবার ঢুকে পড়েছি সেই প্রাচীন বাড়ি। আপনারা দেখুন, একেবারেই এবার সরাসরি তেনাদের দেখা পাবেন, যেটা আমরা আমাদের ক্যামেরা মাথার ওপর থেকেও কিন্তু কঙ্কাল লাগছে, চলে বেড়াচ্ছে ভূতেরা, চলে বেড়াচ্ছে ভূতেরা, রয়েছে আরো চমক। একেবারে ভেতরটা গাছ অঙ্কনে পরিবেশ কোথাও থেকে কখন উঠে আসবে, এটা কিন্তু একেবারে বিশেষ চমক থাকছে। খুব ভালো করে দেখুন, আচমকা একটা ভূত উঠে এলো একেবারে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেই পোড়ো বাড়ির সামনে, যেটাকে পোড়ো বাড়ি বলে, সেই পোড়ো বাড়িটার পাশেই আমি দাঁড়িয়ে আছি, যার ভেতরে এতক্ষণ আপনারা ভূত দেখলেন। একেবারে সত্যি সত্যি তেনাদের উপস্থিতি টের পেলেন। সবচেয়ে বলা বাহুল্য, কখন কোথা থেকে কোন ভূতটা উঠে আসছে সেটা বোঝাই যাচ্ছে না। তেনাদের উপস্থিতি, তেনাদের হাঁটাচলা টের পাওয়া গেল শত্রু ক্লাবের শ্যামা পুজোয়। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন, কেমন লাগছে আমাদের খবর, পুরোটাই অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমরা সেই মন্তব্যের অপেক্ষায় রইলাম। পাশাপাশি আমাদের খবর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।